হ্যালো বন্ধুরা, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? তো নামাজ পড়ে বের হয়ে গেলাম, কিন্তু বের হয়েই একটা দ্বিধায় পড়ে গেলাম। সেটা হচ্ছে পুরো গলির ভিতরে পশু জবাই করতেছে রাস্তার উপরেই। তো যেতে মোটামুটি ভালোই ঝামেলা হয়েছে। তো আমি একটু যাব, মোটামুটি দূরেই গন্তব্য আমার, বাট গরুর কারণে ভিতর থেকে আমার অনেকটা সময় অপচয় হয়েছে। তো যাক, তারপরও আলহামদুলিল্লাহ এখন যাব। আমাকে অলরেডি ফোন ওখান থেকে কয়েকবার দেওয়া হয়েছে, ওখানে আবার একজন ওয়েট করতেছে। তাড়াহুড়ো করেই বাসা থেকে বের হয়েছি। তো দেখা যাচ্ছে রাস্তাঘাট একেবারেই ফাঁকা। এখানে কোরবানি দিয়েছে, এখানে গরু জবাই দিয়েছে। ম্যাক্সিমাম জায়গাতেই হচ্ছে গরু কোরবানি দিয়েছে রাস্তার উপরে, যার কারণে মানুষের আসলে চলাফেরাতে একটু কষ্ট হয়েছে। যেরকম আমি আমার বাসা থেকে বের হয়েই দেখি মনে হচ্ছে 20 থেকে 30টা গরু মানে রাস্তাতেই কোরবানি দিয়েছে। আমারও আমি খুব তাড়াহুড়ো করে বের হয়েছি এবং ভয়ও পেয়েছি যে যদি গরু উঠে দৌড় দেয় বা সবার হাতে ছুরি, যদি কোনো বিপদ আপদ ঘটে। যাক, আল্লাহর রহমতে সতর্কভাবে বের হয়েছি। তো বাইকটা একটু জোরেই চালাচ্ছি, কারণ আমারও একটু তাড়াহুড়া। সুবিধা একটা আছে, সেটা হচ্ছে রাস্তাটা পুরোটাই ফাঁকা, যেতে বেশি সময় লাগবে না। রাস্তা দূর, তারপরও আপনার যেতে তেমন একটা সময় লাগবে না। ডানে বামে সামনে পিছনে সব জায়গাতেই সবাই গরু কোরবানি দিচ্ছে। আসলে কোরবানিটাই এইরকম, আপনি কোরবানির যে 3টা দিনই আপনি দেখতে পাবেন। 3টা দিনের সবচেয়ে বেশি কোরবানি হয় প্রথম দিন। তো প্রথম দিনে প্রচুর পরিমাণে গরু জবাই হয়। এই যে দেখা যাচ্ছে সবাই রাস্তার উপরে এসেই গরু জবাই করেছে। তো গরু রাস্তার উপরে জবাই ঢাকা শহরে তো দিতেই হবে, কারণ পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই। তারপরও আমি মনে করি মানুষের চলাচলের রাস্তাটা রেখে তারপরে গরু জবাই দেওয়া উচিত। না হলে সাধারণ যারা মানুষ আছে চলাচল করবে, তাদের খুবই ভোগান্তি পোহাতে হয়। ভাই আস্তে আস্তে, পাবলিক যে এত অসচেতন। ফুটওভার ব্রিজ আছে, তারপরও রাস্তা পারাপার হবে, জেব্রা ক্রসিং ছাড়া। পুরো রাস্তাটাই ফাঁকা রাস্তাতে বাইক চালাতে যেরকম আরাম, সেরকম আবার রিস্কও আছে। কারণ আমার মতো সবাই স্পিডে রাইড করবে, সেই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। ছোটোবেলাতে যেভাবে ঈদের একটা আনন্দ উপভোগ করেছি বা আনন্দ করেছি, ওই ঈদের আনন্দটা এখন টোটালেই নেই। আপনার হচ্ছে চাঁদ রাত গেল গতকালকে, চাঁদ রাতে তো বাসায় ঢুকতাম না, সারা রাত্র পটকা ফুটাতাম, বন্ধুবান্ধব নিয়ে ঘোরাফেরা করতাম, পিকনিক করতাম রাত্রে। আর বুঝতাম না তো
সারা রাত্র আনন্দ ফুর্তি করতাম, আর কোরবানির দিনে নামাজ পড়তে পারতাম না, অনেক সময় মিস করতাম নামাজ। সবার গরু অলরেডি জবাই হয়ে গেছে, কোথাও কোথাও চামড়া ছেড়ানো শেষ। গরু জবাই করতেছে এখানেও, দেখেন ফুটপাত আছে তারপরও নিচ দিয়ে দৌড়ায়। এদের জন্য রাস্তাতে বাইক বা যে কোনো যানবাহন চালাতে ভয় লাগে। সেনাবাহিনী টহল দিচ্ছে, সেনাবাহিনীর টহল অব্যাহত রেখেছে জনগণের নিরাপত্তার স্বার্থে। নিজের বাইক থাকলে আসলে সুবিধাই। আমার বাসা থেকে যতটা ডিস্টেন্স, আমি যদি বের হয়ে গাড়ির জন্য অপেক্ষা করতাম আমার কমপক্ষে মিনিমাম 1 ঘন্টা লাগতো, আর এখন মনে হয় আমি 20 মিনিটের মধ্যে পৌঁছাতে পারবো। বাইক থাকলে আসলে অনেকটা উপকার আছে, অনেক সহজে যাতায়াতটা করা যায়। আর চলে আসলাম সবার কাঙ্ক্ষিত 300 ফিট, পছন্দের একটা জায়গা, বাট আমার তেমন একটা আশা পড়ে না 300 ফিটে। সবাই দেখে 300 ফিটে এসে রেস করে, রেস দেয়, ঘুরতে আসে। আমি এখনো পর্যন্ত 300 ফিটে রেস দেওয়া বা ঘোরার জন্য আসিনি। মাঝে মাঝে এরকম আমার গন্তব্যে যাওয়া পড়ে, যার কারণে আমার এখান থেকে যেতে হয়। প্রত্যেকটা গাড়ির স্পিড দেখেন, আমার মনে হয় 100+। টপ স্পিড প্রত্যেকটা গাড়ির 100+। আর টানবেই বা না কেন, এত সুন্দর রাস্তা। কিন্তু যতই টানুক আমার মনে হয় একটু সতর্ক হয়েই চালানো উচিত। আমার স্পিড 77, কিন্তু আমার ভয় লাগতেছে, কারণ 2 চাকার উপরে ভরসা করা খুবই কঠিন হয়ে পড়ে। অনেক সময় 2 চাকা বেইমানি করে ফেলে। 300 ফিটের রাস্তার মতো জায়গাতে রাইড করতেছে 70+ স্পিড, মাথায় হেলমেট নাই। মানুষ যে কবে সচেতন হবে একমাত্র মানুষই জানে। সামনেই হচ্ছে আন্ডারপাস, মানে এইখানে খুব ভালো একটা সিস্টেম করছে, ইউটার্ন উপর দিয়ে, আর যারা হচ্ছে সোজা চলে যাবে তারা নিচ দিয়ে চলে যাবে। আর অবশ্য আপনারা সবাই হয়তো বা অবগত আছেন, কারণ আমি এই রোডে আজকে ফার্স্ট ভিডিও করতেছি, আর এটা তো খুলে দিয়েছে অনেক আগেই, হয়তো বা সবাই অবগত আছেন এই বিষয়ে। অনেক সুন্দর করেছে এই সিস্টেমটা। বোয়ালিয়া বাস স্টপ। এই রাস্তাটাতে আসলে একটা ভেজাল হয়, সেটা হচ্ছে আপনি যে যদি ডানে যেতে চান সেই ক্ষেত্রে ইউটার্ন নিয়ে অনেক দূর থেকে ঘুরে আসতে হয়, আর এইসব রাস্তাতে রংভাবে ঢোকাটা খুব রিস্কি হয়ে যায়। আমি যেরকম একটা ধরা মনে হয় খেয়েছি, ইয়েস, আমি একটা ধরা খেয়েছি। বলতে না বলতেই ভুল করে ফেলেছি।
বাম লেনে না গিয়ে ডানে ঢুকে পড়ে এখন তো বিপদে পড়ে গিয়েছি। এখন যে কোথা দিয়ে যেতে পারবো ওই লেনে আল্লাহ মাবুদি জানে, ঝামেলাতেই পড়ে গেলাম। আল্লাহ বাঁচাও। রং সাইড দিয়ে যাওয়াটা আসলে খুবই রিস্কি। শেষমেশ পাওয়া গেল আমি যে সাইড দিয়ে যাব এখান থেকেই ঢোকা উচিত ছিল। আমি ভুলক্রমে ডান লেন দিয়ে বের হয়ে গিয়েছি। আসলে এখানে সবাই এভাবেই ভুলটা করে, আমিও ভুলটা করলাম। আমি কিন্তু এখানে কয়েকবারই এসেছি, তারপরও প্রায় আমার এভাবে ভুল হয়। আসলে এখানে আসলে বোঝা যায় না, তো আবার অনেকখানি রাস্তা আসতে হয়েছে। আর এটা হচ্ছে এক্সপ্রেসওয়ে, এখান থেকে রং সাইড দিয়ে আসাটা খুবই রিস্কি হয়ে যায়। তো কিছু করার নেই, আসতেই হবে। আর সামনে অনেক দূর আবার ঘুরে আসাটা, সেই কারণে রং মেরেই আমার আসতে হলো। এমনিতেই তাড়াহুড়া, তার ভিতরে আমি এতক্ষণে পৌঁছে যেতাম। যারা এই রোড দিয়ে আসবেন সবাই অবশ্যই, যদি ডানে এলাকা মানে এই ডানে যেতে হয় কোথাও, তাহলে আপনারা বাম লেনটা সবসময় ইউজ করেই যাবেন। কারণ ডানে যদি একবার ঢুকে যান, বামে আসতে অনেকই ঝামেলা। যেরকম আমি পড়লাম, অনেকটা রাস্তা রং সাইড দিয়ে এসে তারপর আমার ঢুকতে হয়েছে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর এই যে এইখান দিয়ে আমি হচ্ছে ডানে গিয়ে আমার হালকা রং সাইড দিয়ে যেতে হবে। আমি প্রত্যেকবারই হচ্ছে এখানে ভুলটা করি, একটু স্লো যাই যেহেতু এখান থেকে রঙেই যেতে হবে। এই জায়গাটা চিনতেই পারি না, এতবার আসা হয়েছে কিন্তু রাস্তা চিনতে পারতেছি না। এইটা দিয়ে চলে যেতে হবে, সবাই মাফ করবেন। রং সাইড দিয়ে যাচ্ছি, কি করব, আর অপশন নেই। এখানে আমি যাব পিঙ্ক সিটিতে, আমি অলরেডি চলে এসেছি। পিঙ্ক সিটির একটা সুন্দর একটা সিস্টেম হচ্ছে, এখানে সব বাড়ি হচ্ছে ডুপ্লেক্স। ওকে, আমি পিঙ্ক সিটির গেটেই চলে এসেছি। ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, নতুন আবার কোনো ভিডিও দিয়ে আপনাদের মাঝে আসবো। আল্লাহ হাফেজ।